আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। আসার পরে আদম আলাইহিস সালামকে দেখার জন্য সর্বপ্রথম বন থেকে হরিণেরা আসলো আদম আলাইহিস সালামকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। হরিণরা এসে আদম আলাইহিস সালামকে তাওয়াফ করা শুরু করলো। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই পৃথিবী তো আমার, পৃথিবীর ধুলি করছি আমি, সুতরাং পৃথিবী আমার আর এরা হচ্ছে আমার মেহমান, আমি হচ্ছে মেজবান। মেহমানকে মেহমানদারি করা দরকার, ঠিক কিনা? মেহমানকে মেহমানদারি করা সমস্ত নবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। খাওয়া দাওয়া যেখানে, বরকত সেখানে। সুবহানাল্লাহ বলেন। আমাদের এখন এই মানুষের ঐতিহ্য, মহাব্বত, ভালোবাসা কমে গেছে, কারণ আমরা মানুষকে খাওয়াই না, ঠিক কিনা বলেন? এই জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে, মানুষের মহাব্বত উঠে গেছে, ঠিক কিনা? অথচ ইসলামের সৌন্দর্য হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া যেখানে, বরকত বেশি সেখানে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে ইসলামের মধ্যে কোন আমলটা সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহ রাসূল বললেন, আফশুস সালাম ওয়া তুতিউত তাআম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের আমল হচ্ছে পরিচিত সবাইকে সালাম দেওয়া আর মানুষকে খাওয়ানো। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী বলেছেন, সালাম, তোমরা মানুষকে খাদ্য খাওয়াও আর পরিচিত সবাইকে বেশি বেশি সালাম দেওয়া। বলেন সুবহানাল্লাহ। হাদিস এই জন্য এসেছে, কোন ব্যক্তি যদি একজন মুমিনকে তৃপ্তি সহকারে খাবার খাওয়ায়, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় হযরত আদম আলাইহিস সালামকে খাওয়ালেন, মেহমানদারি করলেন, এই সওয়াব হতো আল্লাহ পাক সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি দুইজন ব্যক্তিকে খাওয়ায়, নবী বলেছেন সেই ব্যক্তি হযরত আদম এবং হাওয়াকে দুইজনকে খাওয়ালে যে সওয়াব হতো সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের আমল, মানুষকে খাওয়ানো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তিনি মানুষ মেহমান ছাড়া কোনো খাবার খাইতেন না। সুবহানাল্লাহ। সবসময় মেহমানদেরকে এই খাবার খাইতেন। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি পৃথিবীতে আসছি, এরা তো আমার মেহমান, কি খাওয়ানো যায়? ওই যে জান্নাত থেকে যে পাতা নিয়ে এসেছিলেন, 3 গাছের পাতা দিয়ে শুইলা তৈরি আসছেন, মনে আছে কিনা? গত শুক্রবার বলেছি, এই পাতায় টুকরি করে ছিঁড়ে সমস্ত হরিণদের খাইতে দিলেন। হরিণেরা পাতাগুলো খাইল। খাওয়ার পরে আল্লাহ পাক হরিণের পেটের মধ্যে একটা মাংসের টুকরাকে মেশমুল আম্বারে লাগিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুগ্রাম লাগিয়ে দিলেন। এই হরিণগুলো যখন জান্নাতের পাতায় যখন বনে গেছে, গোটা বন সুগ্রামে ভরপুর হয়ে গেছে। বাকি হরিণটা জিজ্ঞেস করলো, তোমাদের শরীর থেকে সুন্দর গান আসছে, কি হয়েছে তোমাদের? তারা বলল যে আল্লাহ খলিফা এসেছেন পৃথিবীতে, তিনি আমাদেরকে জান্নাতের 3 গাছের পাতা খাওয়াইছেন, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সুগ্রাম দিয়ে দিয়েছেন। বাকি হরিণগুলো বললো যে আমরা তো না গিয়ে বড় খাওয়া ঢুকছি, সবগুলো তো দিচ্ছে আদম আলাইহিস সালামের কাছে। তারা ওই সঙ্গে অবস্থাকে পাপ করা শুরু করলো। আদম আলাইহিস সালাম ওদেরকে একটু করে খাইতে দিবে না, ছাড়াতে কোনো গ্রাম নাই। তারা বললো যে হুজুর একটু আগে যারা আসছে ওদেরকে থেকে খাওয়াইছি, ওটা আমাদেরকে খাওয়ানো। আদম আলাইহিস সালাম বলে, আরে বোকা, ওটাই তো তোকে খাওয়াইছি, তা গ্রাম নাই কেন? আদম আলাইহিস সালাম বললেন, নিয়ত যেরকম ফলাফল তেমন। তারা তো খাওয়ার জন্য আসে না, তারা আসছে আমার খেদমত করার জন্য। এই জন্য আল্লাহ তাদেরকে সুগ্রাম খেদমত খাওয়ার বলে আসতো, এই জন্য তোদের কাছে গ্রাম হয় নাই। এই জন্য নিয়ত যেরকম ফলাফল সেরকম। অজের আলোচনা করতেছে, যদি নিয়ত হয় হজ করতে যাবো, জান্নাত হাসিল করতে যাবো, আল্লাহ সন্তুষ্টি অর্জন করবো, হজের সওয়াব দুনিয়া আখিরাত উভয় জগতে সফল হবে, ঠিক কিনা? আর যদি নিয়ত থাকি হজ করতে যাচ্ছি, মানুষের হিসাব করে টাকা আসে, আলাদা একটা সম্মান করবো মানুষের কাছে হজ করলে, মানুষের মন মানুষের প্রতি খুশি করার উদ্দেশ্যে থাকলে আমল গেলেও সালাম করবো, ঠিক কিনা বলেন?
আদম আলাইহিস সালাম দুনিয়াতে অবস্থান করলেন, শত শত বছর কাটাকাটি করলেন। কোন বর্ণনায় 600 বছর, কোন বর্ণনায় 300 বছর, 400 বছর, 500 বছর, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন বর্ণনা এসেছে। আমরা বলবো শত শত বছর আদম আলাইহিস সালাম কাটাকাটি করলেন। শত শত বছর কাটাকাটি করার পর দুইজনে চলে আসলো আরাফার ময়দান, যেখানে হাবিশারা হজ করতে যান। আরাফার ময়দানে চলে আসলেন আদম আলাইহিস সালাম। এসে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করতেছেন না। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, শত শত বছর কাটাকাটি করি, কেন দোয়া কবুল হচ্ছে না? এবার আদম আলাইহিস সালামের মনে পড়লো জান্নাতের কথা। জান্নাতে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে সেই অবস্থায় ছিলেন। দুনিয়ার আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়, এই পরিমাণ সময় আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে সেই অবস্থায় ছিলেন। আল্লাহ পাক বলেন, ইরফা'কা ইয়া আদম, হে আদম তোমার মাথা উঠাও। আদম আলাইহিস সালাম যখন মাথা উঠালেন, ফারাফা'হু ফি সূরাতিহি আরশিল মুআল্লা, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন মাথা উঠালেন, মাথা তুলে দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে, আরশে মুআল্লাকে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার মনে করব, জান্নাতে একদিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাকলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা মুহাম্মদ আমাকে। আল্লাহ পাক বললেন, আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তিনি যাকে না মানলে তোমাকে তুমি আদমকে বানাতাম না, যাকে তৈরি না করে জান্নাত জাহান্নাম কোনো কিছুই তৈরি করতাম না। তিনি হবেন আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, আর এই জামানায় তিনি আসবেন, বলেন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে তওবা করলেন, اللهم تقبل توبتي بوسيلة نبيك الحاكم سيد الأبرار نور محمد صلى الله عليه وسلم, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার তোমার দরবারে তওবা করি, তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আদম, যেই দিন তোমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলাম, সেই দিনে যদি তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আমার কাছে ক্ষমা চাইতে, আমি সেই দিনই ক্ষমা করে দিতাম, বলেন সুবহানাল্লাহ। যদিও শত শত বছর পরে তওবা করেছো, তোমার তওবা কবুল করলাম। ইন্নী গাফারতু যামবাক ওয়া জাআলতুকুম মিনাল আম্বিয়া। আদম, তোমার তওবা কবুল করলাম, শুধু কবুল করলাম না, তুমি আদম আব্দুল্লাহকে নবিয়ুল্লাহ বানিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আমরা এই হজ চলে আসলো আরাফার ময়দান। দেখবেন হজের সময় হাজী সাহেবগণ একটা সাদা বিড়াল দেখা যায় পাহাড়ের উপরে, সেই পাহাড়ের কাছে গিয়ে হাজী সাহেব আওয়াজ করার সময় যান। আদম আলাইহিস সালাম সেই জায়গায় উঠলেন, মা হাওয়া দুইজন দিকে আরেক দিক থেকে উঠলেন, দুইজন দুই দিক থেকে উঠে শত শত বছর পর হঠাৎ করে দুইজনের সাক্ষাৎ হয়ে গেল আরাফার ময়দানে। এই জন্য এর নাম হচ্ছে আরাফার ময়দান, অর্থাৎ মহামিলন কেন্দ্র, যেখানে তাদের মিলন হয়েছে, সুবহানাল্লাহ বলেন। দুইজনের মিলন হওয়ার জন্য সেই জায়গার নাম হলো আরাফার ময়দান, বলেন সুবহানাল্লাহ। এবার দুইজনকে জড়িয়ে ধরলেন, কাটাকাটি করলেন। আল্লাহ পাক বললেন, আদম, তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে নবী বানিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা এই তওবা কতদিন চলবে? আল্লাহ পাক বললেন, কিয়ামত পর্যন্ত চলবে। তোমার সন্তানেরা জীবন ভর গুনাহ করার পর যদি এই জায়গায় তুমি যেখানে এসে দাঁড়িয়েছো, তোমার স্ত্রী সেই জায়গায় দাঁড়িয়েছো, এই জায়গায় এসে যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাকে আর আমার দরবারে ক্ষমা চায়,
তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। এই হজকে প্রতিষ্ঠিত করেছেন হযরত আদম আলাইহিস সালাম। আর হজের ভিতরে রূহানিয়ত এবং আধ্যাত্মিকতা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার সন্তান ইসমাইলকে জবাই করার মাধ্যমে। আর হজকে আন্তর্জাতিক রূপ দিয়েছেন আন্তর্জাতিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, আদম আমার দরবারে দরখাস্ত পেশ করো। কি দরখাস্ত? আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। যে আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক কিছু কালিমা শিক্ষা দিলেন। কি কালিমা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া শুরুতে যদি এই দোয়া শুরু করেন, সেই দোয়া আল্লাহ দরবারে তাড়াতাড়ি কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। এবার আদম আলাইহিস সালাম আল্লাহ শিখানো বানিয়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন আর বলে দিলেন, কিয়ামত পর্যন্ত যারা এখানে আসবে, আমার কাছে ক্ষমা চাইবে, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই হজ চলতে থাকলে কিয়ামত পর্যন্ত এমনকি যখন পৃথিবীতে দাজ্জাল আগমন করবে, সারা বিশ্ব দাজ্জালের উৎপাতে অস্থির হয়ে পড়বে, সেই সময় হজ বন্ধ হবে না। আল্লাহর দরবারে হজ চলতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। দাজ্জালের মহাদুর্যোগের সময় হজ বন্ধ হবে না, তখন হজ চলবে। নবীজি বলেছেন, হাজ্জ মাকবুল লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। একটা কবুল হজের সওয়াব আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি আরো বলেছেন, যে ব্যক্তি আরাফার ময়দানে আসলো, হজ করলো, বাড়ি ফিরে গেল, নিজের সন্তান, মা যখন সন্তান প্রসব করলে যেরকম নিষ্পাপ সন্তান জন্মগ্রহণ করে, আরাফার ময়দান থেকে একজন হাজী সাহেব সেই রকম নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যায়, বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা চিন্তা করছেন। আর আমাদের দেশে হজ করে মানুষ যখন একবারে বার্ধক্য যখন হয়, যখন অকাম করার কোনো বয়স নেই, সেই দিনে অকাম করার কোনো আর বয়স নেই, সেই সময় হজ করার জন্য। অথচ আল্লাহর কথা হচ্ছে, মানুষের যখন সামর্থ্য হবে তখনই হজ করতে হবে। আপনার সামর্থ্য এখন হয়েছে 30 বছর বয়স হয়েছে, 30 বছরে আপনি হজ করেন। 40 বছর সামর্থ্য হয়েছে, 40 বছরই করেন। আপনার সামর্থ্য আল্লাহর মর্যাদা করার মতো সামর্থ্য যখন হবে, তখনই আপনার উপর হজ ফরজ। নবীজি বলেছেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজ করলো না, তার মৃত্যুটা ইহুদি না খ্রিস্টান হয়ে মারা যাবে, আমি রাসূল তার গ্রান্টি দিতে পারবো না, বলে নাউযুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় ভয়ঙ্কর কথা। তার মৃত্যুটা কিভাবে হবে? দেখবেন আমাদের সমাজে অনেক টাকাওয়ালা মানুষ আছে, বাড়ি গাড়ি সব কিছু করে, কিন্তু আল্লাহর ঘর যাওয়ার মতো কিসমত তাদের বাইরে আসে না নাই। অথচ কত বড় ফজিলতপূর্ণ আমল হজ। আমার দাদা বাড়ি এলাকা নাগেশ্বরী, আমার দাদার বাড়ির ভিতরে নাগেশ্বরী নাই, এখানে আত্মীয় মারা গেছে, আমরা সবাই গেলাম। অনেক সম্পদশালী ছিলেন তিনি, চেয়ারম্যান ছিলেন, একসময় চেয়ারম্যান ছিলেন। পরিবারটা সম্পন্ন করবে আমার আব্বার নানার বাড়ি। সেখানে গেলাম, লোক মারা যাওয়ার পরে মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করছে। 15টা না কয়টা আমরা গরু জবাই করছে, চিন্তা করছেন। সেখানে আব্বা ভালো মানুষ, আরেকজন আছে তিনি ভালো মানুষ, আমার আব্বা সহবর্তী না ভাই বা সম্পর্কে। তারপর ওরা ফতোয়া দিলেন যে এত বললে গরু জবাই মানুষ করে দিয়েছে, অবশ্য তার উপর হজ খরচ ছিল, সেটা তিনি করে দিতে পারলেন না। সুতরাং এই গরু জবাই করে মানুষ না খেয়ে আমাদের তার পরিবর্তন বলতে পারলাম না, অন্তর মাফ পেতে পারে, আল্লাহ ক্ষমা করতে পারে। এই গরু খিদে কোনো লাভ নেই, চিন্তা করা যায়। মানুষ এরকম অনেক বড় বড় আমি দেখছি, হজ খরচ হজে যায় না, মানুষ মারা যাওয়ার পরে গরু ছাগল কিনে বা কৃষি দাম দিয়ে একবারে 20-30 হাজার লোকের একটা বড় একটা আয়োজন করে দেয়, মানে এগুলো মাফ হয়ে গেল।
না, এত সহজ নয়। আল্লাহ রাসূল বলেছেন তার মৃত্যু ইহুদি হয়ে মারা যাবে, খ্রিস্টান হয়ে মারা যাবে, আগে রাসূল তার গ্যারান্টি দিতে পারবো না, তার ফরজ হওয়ার পর হজ করবো না। এই জন্য যার সামর্থ্য আছে তাদেরকে বলবো, আজকে আলোচনায় যারা এসেছেন, যার সামর্থ্য আছে এখন না বলে আরেকটু বয়স, এই ধরনের চিন্তা চেতনা মন থেকে মুছে ফেলে যখন আপনার সুযোগ হয়েছে আপনি তখনই হজের নিয়ত করেন, তখনই চলে যান। এবার আসেন, অনেক মানুষ আছে যারা হজ যেতে যাওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, আছে কিনা এরকম অনেক মানুষের সামর্থ্য নাই, হজ করতে পারি না। হজের সময় আসলে মনটা বেকুল হয়ে যায়, আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য নাই, সুযোগ নাই। তাদের জন্য আমি বিকল্প 4টা হাদিস বলবো। কয়টা? 4টি হাদিস বলবো। আমার তো শুনতেছেন কিনা আপনারা? 1 নম্বর শুনেন, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার দিন আযান হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে রেখে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হয়ে যাও, মানে জুমার নামাজ আদায় করার জন্য ফিরে চলে যাও। নবীজি বলেছেন, যে ব্যক্তি শুক্রবার দিনে ওযু গোসল করে পবিত্র হয়ে জুমার আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে গমন করবে, নামাজ শেষ করবে, ওয়াজ নসিহত শুনে নামাজ শেষ করে দোয়া তাসবিহ শেষ করে ওযুর অবস্থায় আবার যদি বাড়ি ফিরে যেতে পারে, আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাসে আমরা কয়টা হজের সওয়াবের সুযোগ আছে? 4 থেকে 5টা শুক্রবার আছে, ঠিক কিনা? 4 থেকে 5টা হজের সওয়াব নেওয়ার সুযোগ আছে আমাদের, ঠিক কিনা বলেন? শুক্রবার আযান হওয়ার সঙ্গে সঙ্গে যদি ওযু করে পবিত্র হয়ে মসজিদে চলে আসতে পারেন, আপনি যেন রওনা হলেন মক্কা শরীফের দিকে, সুবহানাল্লাহ বলেন, নামাজ শেষ করে ওযু অবস্থায় বাড়ি ফিরে যাবেন, হজ করে বাড়ি ফিরে যাবেন, নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যাবেন, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হাদিস খেয়াল করেন, নবীজি বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার মুখের দিকে নেক নজর ভালোবাসার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপ তো আমাদের বাড়িতে আছে, যদি কোনো ব্যক্তি বেশি তাকায়, 100 বার তাকায়, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। যদি কোনো সন্তান দৈনিক 100 বার বাবার মুখের দিকে মুহাব্বত ভালোবাসার নজরে তাকায়, আল্লাহ পাক তাকে 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বাবা মা যারা জীবিত আছে মক্কা মদিনা তার ঘরেই আছে, ঠিক কিনা বলেন? 3 নম্বর শুনেন, যদি কোনো ব্যক্তি তার কন্যা হয়, 2টা কন্যা হয়, 3টা কন্যা হয়, তাদেরকে যদি লালন পালন করে, আমাদের দেশে অনেক মানুষের কন্যা হলে মুখটা কালো হয়ে যায়, আসে না? অথচ নবীজি বলেছেন, যদি কন্যা হয় সেই কন্যাকে লালন পালন করে, দিন শিখায়, আদব শিক্ষা দেয়, আর যদি সৎ পাত্রের কাছে সমর্পণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 40টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় সুযোগ, কন্যাদেরকে অবহেলা করা যাবে না। নবীজি বলেছেন হাদিসে, যার ঘরে 2 কন্যা থাকবে, 2 কন্যাকে লালন পালন করবে, দ্বীন শিক্ষা দিবে, আদব শিক্ষা দিবে, সৎ পাত্রে সমর্পণ করবে, আমি রাসূল আর সেই ব্যক্তি, সেই 2 কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা আইফিল জান্নাত, জান্নাতে এক জায়গায় থাকবো। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু পুত্র সন্তানের পিতার কথা বলা হয় নাই, কন্যা সন্তানের পিতার কথা বলা হয়েছে। এই জন্য কন্যা হলে মন খারাপ করে দেওয়া হয়, যার করে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজকের দরজা উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলে, এটা আমার বাস্তব চোখে দেখা অনেক ঘটনা। আমি আমার ঘনিষ্ঠ অনেক লোককে দেখেছি, তাদের কন্যা হওয়ার আগে তাদের জীবনটা খুবই কষ্টকর বলছে, অনেক লোক দেখছি, আমি ভাত পাই না ঠিক মতো, এরকম অবস্থা আমার চোখে দেখে মানুষ দেখছি, এরকম অনেক।
অথচ গণনা হলো তার রিস্কের অভাব নাই। সেদিন আমাকে একজন হুজুর বললেন, একজন আলেম মাদ্রাসার আমির বসত তিনি, উনি বললেন যে দেখেন ভাই, আমি বিবাহিত করার পর চাকরি হলো কিন্তু বেতন নাই, খুবই কষ্টে আছি, বেতন নাই, চাকরি হলে বেতন না হলে কি জন্য খারাপ লাগে। প্রায় অনেক বছর চলে গেল, বাচ্চা কাছেও নিতেছে, ওই বর্ষার বিষয় আছে, বাচ্চা কাছেও নাই, চাকরির বেতনও নাই, বসে আছে পরীক্ষায়। প্রায় 27 বছর অপেক্ষা করার পর প্রথম একটা মেয়ে হলো, মেয়ে হওয়ার কয়েকদিন পরই আমার বেতন হয়ে গেল। সুখান কথা বলেন, মেয়ে হওয়ার পরেই কয়েকদিন পরে বেতন হয়ে গেল। ঠিক সরকারি শিক্ষক করতে ঢুকছেন তিনি, আবার চেষ্টা করতেছেন তিনি আগে প্রমোশনের জন্য, পরীক্ষা দেয়, ভাইবা পর্যন্ত যায়, ভাইবা থেকে আবার ফিরে আসে, অনেকবার গেছে, এইবার সর্বশেষ তার বললো যে দ্বিতীয় মেয়ে হলো। দ্বিতীয় মেয়ে হওয়ার পরে ভাইবা দিতে গেলাম, সেইবারে হয়ে গেল তাকে, আলহামদুলিল্লাহ বললেন, প্রমোশন করতে গেল তার। চিন্তা করছেন, এরকম আমি অনেক বেশি এরকম যাদের মেয়ে হয় তাদের বাড়িতে আল্লাহ রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। কন্যা সন্তান অবহেলা পাত্র নয়, কন্যা সন্তান বরকত নিয়ে আসে। এটা কিন্তু ছেলের কথা বলা হয় না, যে ছেলে হলেই বরকত বলে বলা আছে, আপনি কোথাও বলা নাই, কন্যার কথা বলা আছে। এই যে কন্যা সন্তান হলে মন খারাপ করার কোনো কারণ নেই। 4 নম্বর নবীজি বলেছেন, এলাকায় গন্ডগোল হয় কিনা, ঝগড়া ফাসাদ হয়, মারামারি হয়। নবীজি বলেছেন দুই পক্ষে দেখা যাচ্ছে মারামারি হয়, এরকম একটা ভাব সৃষ্টি হয়েছে। নবীজি বলেছেন আপনি যদি দুই পক্ষকে এক জায়গায় বসে তাদের সঙ্গে পরামর্শ করে দিতে পারেন, দুই পক্ষকে মীমাংসা করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 80টা কবুল হতে সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে মারামারি হলে লাগে বড় তাড়াতাড়ি, ঠিক কিনা জানেন নাই? মারামারি লাগালাগি ভাব পয়সা আরো তাড়াতাড়ি লাগা বেশি করে, অথচ মীমাংসা করতে দিতে তো বড় সওয়াবের কাজ। চিন্তা করছেন? এই জন্য চেষ্টা করতে মীমাংসা করে দেওয়ার জন্য এলাকায় গঙ্গা বলছে, মারামারি হচ্ছে, দুই পক্ষের কাছে ডাকিয়ে মীমাংসা করে দেবেন, অজস্র সওয়াব পাবেন। বাংলাদেশে বসে বসে ওদের সওয়াব কত বড় ফজিলত, মনে থাকবে কিনা আপনাদের? এই 4টা হাতে আজকে নিয়ে যাবেন, 4টা আমল নিয়ে যাবেন আজকে বাড়িতে যারা আসছেন, এই 4টা আমল আজকে বাড়িতে নিয়ে যাবেন। 1 নম্বর, শুক্রবার দিনে আজান হওয়ার সঙ্গে সঙ্গে, দেরি নাই কোনো, আজান হলো সঙ্গে সঙ্গে মসজিদে গ্রহণ আগে যাবেন, অন্য অবস্থায় রাত থেকে উঠে ঘুরে আসবেন। এসে মসজিদে বসে নামাজ পড়ে, ওয়াজ নসিহত শুনে, খুতবা শুনে, নামাজ শেষ করে ওযু করে ওযু অবস্থায় আবার বাড়ি ফিরে যাবে, মক্কা মদিনা থেকে বাড়ি ফিরে যাবেন। সুবহানাল্লাহ বলেন। যারা হজ করতে যান, 8 লক্ষ 9 লক্ষ একবার হজ করার জন্য যান, গ্যারান্টি নাই, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি, দোয়া করি, আল্লাহ পাকের হজ করি, কবুল করুন, কিন্তু গ্যারান্টি নাই। কিন্তু নবীজি বলেছেন এটা গ্যারান্টি, প্রতি মাসে 4 থেকে 5টা শুক্রবার আসে, 4 থেকে 5টা কবুল হজ করার গ্যারান্টি নবীজি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সামর্থ্যবানদের জন্য আলোচনা করবে, এখান থেকে চেষ্টা করবেন, হজের নিয়ত করবেন। সর্বশেষ যে কথা বলবো, আরেকটি কথা বলবো, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, আরব সাগরের পাশে একটা গম ক্ষেত ছিল। শীতকালীন সময় হজের মৌসুমে সেই ক্ষেতের মধ্যে একটা পিঁপড়া, যখন হাজি সাহেব হজ করতে চান, পিঁপড়া আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ তাআলা তোমার কত বান্দারা তোমার ঘর জিয়ারত করার জন্য যায়, আমার তো জানা নাই যে বসে যাবো, তুমি ইচ্ছে করলে আমাকে নিয়ে যেতে পারো, আমার মন চায় তোমার ঘর আমি একটু হয়ে যায়। আল্লাহ পাক পিঁপড়ার দোয়া কবুল করলেন। হেরেম শরীফের কাছে দেখবেন অসংখ্য কবুতর থাকে, আল্লাহ পাক কবুতরদেরকে মেসেজ দিলেন, যা আজকে তোরা গম খাওয়ার জন্য আরব সাগরে পাড়ি দিতে যা। অসংখ্য কবুতর চলে আসলো গম খেতে। পিঁপড়াকে আল্লাহ পাক ইলহাম দিলেন, যা কবুতরের পা জড়িয়ে ধর। কবুতরের পা জড়িয়ে ধরলো পিঁপড়া, কবুতর আবার চলে আসলো মক্কায়। আল্লাহ পাক কবুতরের পা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক পিঁপড়ার দোয়া কবুল করে কবুতরের পা জড়িয়ে মক্কা শরীফে কাবা শরীফে পৌঁছাইলেন। আল্লামা আশরাফ আলী থানভী বলেন, পিঁপড়াকে যে ইবাদত করার জন্য বানানো হয় নাই, সে যদি
মক্কা শরীফে নিয়ে কমসান পবিত্রের পা জড়িয়ে ধরে মানুষকে আল্লাহ পাক ইবাদতের জন্য তৈরি করেছেন। মানুষ যদি আল্লাহর কাছে কান্দাকাটি করে ইবাদতের জন্য আল্লাহর দরবারে কান্দাকাটি করে দোয়া করে, আল্লাহ পাক তাকে ফিরে সরিয়ে মক্কা শরীফে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার একটা ঘটনা মনে পড়ল, বাংলাদেশের ঘটনা। ঢাকায় এক শিল্পপতি লোক, তিনি তার বাড়িতে এক কাজের বুয়া থাকে, কাজ করে। ভালো করে শুনে ঘটনাটা। শিল্পপতি হজ করার জন্য তখন হজের 15 দিন সময় বাকি আছে। এই সময় এই কাজের বুয়া বলতেছে যে, স্যার আপনি হজ করতে যাবেন, আপনার এহরামের কাগজ যেগুলো সব আমার দেন, আমি ভালো করে দিয়ে দিব। তার মনে মনে চিন্তা যে হজে যাইতে পারবো না, অন্তত তার কাগজ দিলে দোয়া গেলে আমার হাতের ছোঁয়াটা তো মক্কা শরীফ যাবে। হঠাৎ করে একদিন এসে বলতেছে, তার 2 দিন পরে বলতেছে, স্যার আমার ছুটি দেওয়া লাগবে, 2 মাসে ছুটি দেওয়া লাগবে। তাই শিল্পপতি বলতেছে, কেন তোমার ছুটি দিতে হবে? তুমি তো, আমার ইচ্ছা ছিল, আমি তো 18 দিন পরে চলে যাবো করার জন্য, বাড়িতে তোমাকে দোয়া করবো, বিমানবন্দরে দোয়া করবো, সাথে থাকবা তুমি। তুমি বলবো আমার কাগজ সব ধুয়ে দিবা, রেডি করে দিবা, কত আগ্রহ তোমার, আর তুমি ছুটতেছো কারণ বললো না স্যার আমার ছুটি দেওয়াই লাগবে 2 মাসে। তো তিনি মনে করলেন যে গ্রামের বাড়ি হয়তো টাকা জমি এগুলো গন্ডগোল আছে, এই জন্য হয়তো গ্রামে চলে যাবে, ছুটি দিয়ে দিলেন। 15 দিন পরে আয়েশা এই শিল্পপতি গেলেন, মক্কা শরীফ গিয়ে নামলেন। নেমে সকালবেলা তাওয়াফ করে, বাইতুল্লাহ তাওয়াফ করে বাসার দিকে রওনা হয়েছে। দেখতেছেন সামনে একটা মহিলা আরেকটা মহিলাকে হুইল চেয়ারে ঠেলে নিয়ে যাচ্ছে। এই শিল্পপতি পিছন থেকে যে ঠেলে নিয়ে যাচ্ছে মহিলাটা দেখে মনে হচ্ছে তার বাড়ির কাজের বর মতো দেখা যায়। তাদের চিন্তা করলেন যে কেবলমাত্র নামলাম, আর এই সময় চোখটা যাচ্ছে মহিলার দিকে, কেমন কথা। তা তিনি বললেন, সর্বপ্রথম আমি সামনে আগিয়ে গেলাম। আগে গিয়ে পিছনের দিকে তাকায় দেখি আমার বাড়ি কাজের বর। আমি বললাম, তুমি? যে হ্যাঁ স্যার আমি। ঘটনা কি, তুমি এখানে কি করে আসলাম? বললো, স্যার আমাকে লম্বা করতাম, চলেন সামনের দিকে চলেন, যেহেতু আমি একজনের হুইল চেয়ার ঠেলে যাচ্ছি, তাকে পৌঁছাই দিলাম, তারপরে বলি। বাসায় গেলেন, যে বাসায় গেলেন দেখলেন যে শিল্পপতি থাকেন যে বাসার 3 তলায়, এই কাজের বর সেই বাসাতে 2 তলায়। বাসায় ঢুকে বেরিয়ে আসে, তাকে মহিলাকে ভিতরে হুইল চেয়ার থেকে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে এসে জিজ্ঞেস করে, কবে আসছো? শিল্পপতি জিজ্ঞেস করেন, বর কবে আসছো? বললো 7 দিন হয়ে গেল। আপনি কবে আসলেন? তো আজকে আসলাম। কিভাবে আসলাম? কইছে, আমার এলাকার আরেকটা বর থাকে, তিনি আরেকজন ডাক্তারের বসে কাজ করেন। ডাক্তার, স্বামী হচ্ছে ইঞ্জিনিয়ার, বউ হচ্ছে ডাক্তার। এই ডাক্তার মহিলা হজ করার জন্য আসবেন, কিন্তু তার শারীরিক অসুস্থ হতে এই 15 দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়বেন। ডাক্তার বোর্ড বসে, টাকাওয়ালা মানুষের তো আর অভাব নেই ডাক্তারের। ডাক্তার বোর্ড বসে বলবো যে এই মহিলাকে ডাক্তার নিয়ে আর পাঠানো যাবে না, যদি পাঠানো হয় তিনি আর ফেরত আসবেন না। ইঞ্জিনিয়ার বাড়িতে বউকে বললো যে, দেখো তুমি যদি এবার চাও আর ফিরে বসে বুদ্ধি নেই। বললো, আমি তো এটাই চাই, যদি আল্লাহ কবুল করে তো মক্কা শরীফ নিয়ে গেল, তাহলে তো আরো ভালো বললো। দেখছেন, বলতে থামানোর জন্য আমার চিন্তা গেছে আরো বেশি। তখন ডাক্তাররা বললো যে, আপনি যদি মানবেই নেন তাহলে একটা বুয়া ব্যবস্থা করে দেন, যে হুইল চেয়ার লাগে ঠেলে হজ করাবে। তার বাড়ির যে কাজের বুয়া থাকে সে হলো বিরুদ্ধ মানুষ, তাকে বললো, তুমি যাবা নাকি? সে বললো যে, না আমি পেটের দায়ে কাজ করি, কিন্তু হুইল চেয়ার ঠেলার মতো ক্ষমতা আমার নাই। তুমি একটা বুয়ার ব্যবস্থা করে দেবে, তোমার বুঝে আছে নাকি? এরকম বললো যে, হ্যাঁ আছে আমার কাছে, আমি কথা বলে দেখতে পারি। এই বুয়া কি ওই বুয়াকে বললো যে, মক্কা শরীফ যাবি নাকি? সুবহানাল্লাহ বলেন। ওই যে পিঁপড়ার মতো দোয়া কবুল হয়ে গেছে, দেখেন। নিয়ে আসলো, ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করলো, পাসপোর্ট আছে নাকি? পাসপোর্ট আবার কি? বুঝে নাকি পাসপোর্ট? ভিসা? ভিসা আবার কি? 2 দিনের মধ্যে পাসপোর্ট, ভিসা সব কিছু রেডি হয়ে গেল। লাস্ট থেকে 15 বছর আগে পড়ে না, তখন তো আইন একটু কম ছিল, এত আইন কম ছিল না। 2 দিনের মধ্যে পাসপোর্ট, ভিসা রেডি করে দিয়ে তাকে মক্কায় পাঠাই দিল। টাকা ওলা গেল 7 দিন পরে, আর টাকা সারা গেল 7 দিন আগে। সুবহানাল্লাহ বলে। এই হচ্ছে দোয়ার বাবা।
কোন ফাঁকে ওই পিপলার মতো করে দোয়া করছে, কাগজ পত্র দুইছে, মনে মনে বলছে আল্লাহ আমার তো সামর্থ্য নাই, আমার মন চায়। কোন সময় এক ফোঁটা চোখের পানি পড়ে গেছে সেই কাপড়ের মধ্যে, আল্লাহর আরশ কবুল হয়ে গেছে। এবে হচ্ছে আল্লাহ পাক বলছেন জিবরাইল টাকা আল্লাহ 7 দিন আগে তুমি টাকা ছাড়াকে আমার ঘরে পৌঁছা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য খাস দিলে আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। এই জন্য বললাম টাকা থাকার পরে অনেকে চাইতে পারে না, আবার টাকা না থাকতেও অনেককে আল্লাহ নিয়ে যায়। এই জন্য যাদের সামর্থ্য আছে নিয়ত করে এখান থেকে শরীর স্বাস্থ্য থাকার পরেও আমরা যেন আল্লাহর ঘর অন্তত আমাদেরকে যেন আল্লাহ পাক জীবনে একবারের জন্য হলেও তারপরে যাওয়ার তৌফিক দান করেন, সেগুলো বলি আমিন।